রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম ওনার খাদেম ইউশা বিন নুন দুজন চলতে চলতে ফাওয়াজাদা দুজন পেয়ে গেলেন আবদান এমন এক বান্দাকে মিন ইবাদিনা আমার বান্দাদের মধ্য থেকে এমন এক বান্দার সাথে সাক্ষাৎ করে ফেললো আতাইনাহু যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশেষ রহমত দিয়েছি এবং যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি। জোরে বলুন वो हबीब किबरिया है रहमतुल लिल आलमीन, वो हबीब किबरिया है रहमतुल लिल आलमीन, लुत्फ फरमाते हैं सब पर ये है पहचाने रसूल, अल्लाहुम्मा सल्ली अला नबीना शफीना सामने हजरत हूँ मेरे और मेरी जान जाए, सामने हजरत हूँ मेरे और मेरी जान जाए, रोज़ अव्वल ही से हूँ या रब में कुर्बाने रसूल, अल्लाहुम्मा सल्ली अला আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অধ্যকার চন্দনাশপুর এলাকায় গাছবাড়িয়া হাসিমপুরের মাঝামাঝি হযরতে শাহ সুফি কাজী আব্দুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির উরস পাক উপলক্ষে আজকের আজম শান মিলাদ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আহলে সুন্নাহ ওয়াল জামাতের চন্দনাইশ উপজেলার সম্মানিত প্রতিনিধি, চন্দনাইশ উপজেলা পরিষদের সম্মানিত বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান হযরতুল হাজ আল্লামা সুলাইমান ফারুকী সাহেব, বারাকাল্লাহু ফি কুল্লি উমুরিহ, বলুন আমিন। আজকের উদ্বোধক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আল কাদরি, খতিব কলিয়ারপাড়া আফজল শিকদার জামে মসজিদ। আজকের সম্মানিত আলোচক অল্প সময় হলেও অতীব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমার অতীব স্নেহভাজন হাফেজ কারি মৌলানা আব্দুল কাদের সিরাজি আল কাদরি, জিদা ইলমুহু ওয়া শরফুহু ওয়া মজদুহ। মঞ্চে আসীন নিহায়ত কাবিল এহতরাম হযরত উলামায়ে کرام, মেহমানান গ্রামী, উপস্থিত সমবেত ব্রাদারান ইসলাম, রহমানি ওয়া রহিমাকুমুল্লাহ। রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আজ আরবস্থানে চাঁদ দেখা গেছে মাহে রমজানুল মুবারকের, একটু বলি আলহামদুলিল্লাহ। আগামী কাল থেকে ইনশাআল্লাহ আমরাও তারাবি শুরু করব, বলেন ইনশাআল্লাহ। এই যে বড় একটা সময়, সুন্দর সময়, আল্লাহর এক মকবুল বান্দার স্মরণে আমাদের জীবনের সামান্য একটি অংশ কাটাবার আল্লাহ যে সুযোগ করে দিয়েছেন, সেজন্য সবাই অন্তর খুলে মোহব্বতের আওয়াজে একসাথে বলি আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র চরণে বেহাত দরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি, যেই নবীজির শরীয়ত সুন্নাত মোতাবেক নবীজির রেখে যাওয়া ইলমে দ্বীনের যারা যত বেশি চর্চা করেন, আমার আল্লাহ তাদেরকে তত কাছের বন্ধু বানায়, বলুন আলহামদুলিল্লাহ। আমি হযরত আল্লামা কাজী আব্দুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র চরণে বেহাত সালাম পেশ করছি এবং আমরা সকলের জন্য নিগাহে করম তালাশ করছি, বলি আমিন।
আপনাদের শুকরিয়া আদায় করছি যারা এসে বসে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন এবং কি যারা যেভাবে মহব্বত দেখিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, কেউ সহযোগিতা করেছেন, মধ্যাকতা যারা যেভাবে মহব্বত দেখিয়েছেন, আল্লাহ পাক আমাদের এই মহব্বতকে আখিরাতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। বড় আওয়াজে বলুন না আমিন। এই মাহে রমজান আমাদের কাছে আসতেছে। আমি ওলিউল্লাহদের সেই জীবন আলোকে এবং মাহে রমজান কেন্দ্রিক কিছু আলোচনা প্রেক্ষাপটের কারণে মনস্থ করেছি বলার। আল্লাহ শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়াজ শোনার আগে আমাদের সকলকেই নিয়ত সহি করে বসতে হবে যে আজকে ইনশাআল্লাহ যা শুনবো চেষ্টা চালাবো আমল করার। তখন আমার আল্লাহ আমাদেরকে আমল করার সুযোগ করে দেন। একটু বলুন আমিন। তো আল্লাহর ওলিগণ তো এমনি ওলি হয় নাই, যাকে তাকে আমার আল্লাহ ওলি বানাই না। ওলি কিভাবে বানায় সেটা কোরআন শরীফ আবার আল্লাহ বলেন, হে আমার বন্ধু নবী আপনি একটু শোনাই দেন। সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে রাসূল আপনি বলে দিন, হে আল্লাহর বান্দাগণ তোমরা কি আল্লাহর ওলি হতে চাও? আমরাও আল্লাহর ওলি হতে চাই কিনা? ওলি হওয়ার দরজা কি বন্ধ? নবীর দরজা বন্ধ, নবী হওয়ার আর কোনো সুযোগ নাই। কিন্তু ওলি তো হওয়া যাবে। তো আল্লাহ বলেন, বন্ধু আপনি আপনার উম্মতকে শোনায় দেন, এরা যদি আমার ওলি হতে চায় কি করা লাগবে, এদেরকে কি করতে হবে? আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমার পিছে পিছে চলো, আমার শরীয়ত মোতাবেক জীবন গঠন করো, আমার সুন্নাত পালন করো। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল যেভাবে দেখিয়েছি সেভাবে তোমরা পালন করো। দেখবে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে ওলি বানাই নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সরাসরি কোরআন শরীফ। তাহলে আমরা ওলি হওয়ার ইচ্ছা থাকলে ইবলিশের পিছনে চলে ওলি হওয়ার সুযোগ নাই। ইবলিশের পিছনে চললে ওলিউস শয়তান হয়, আর নবীজির পিছনে চললে ওলিউল্লাহ হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো আমরা অধিকাংশ মুসলমান ইবলিশের পিছনে চলছি। ইবলিশের পিছনে চললে কি হবে? আল্লাহ বলেন, ইবলিশকে সম্বোধন করে বলেছেন, লা আমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মান তাবিআক, আ ইবলিশ তোকে এবং তোর অনুসারী দিয়ে আমি জাহান্নামকে ভরপুর করে দেব। বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। এই যে মাহে রমজান আসতেছে, আমরা রমজান আসার পরও হাদিসে পাকে আছে সুলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হয়। শয়তানকে শিকলবন্দি করা হয়, এরপরও আমরা মাহে রমজানে শয়তানি ছাড়ি না। এটা অবাস্তব না বাস্তব? তো রমজানে শুধু উপবাস, পানাহার ছেড়ে দিলাম, সহবাস ছেড়ে দিলাম, এটার নাম রোজা না। এটা হলো ইমসাক আনিল হালাল। একটা হচ্ছে ইমসাক আনিল হালাল, আর একটা হচ্ছে ইমসাক আনিল হারাম। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। পানাহার করা হালাল না হারাম? আপনার একটু কথা বলুন। পানাহার, ভাত খাওয়া, চা নাস্তা খাওয়া, এগুলো হালাল না হারাম? বিয়ে করার পর স্ত্রী সহবাস হালাল না হারাম? হালাল। এটার নাম হচ্ছে ইমসাক আনিল হালাল। আরেকটা হচ্ছে সব সময় হারাম। হারাম থেকে বিরত থাকতে হবে। এটা শুধু রোজা কালে না, রোজা ছাড়াও
এখন আমরা দেখি রোজা অবস্থায়ও আমরা হারাম যেটা আমার আল্লাহ করেছেন সেটাও ছাড়ছি না। কথা বলুন ঠিক কিনা? যেমন মিথ্যা বলা হালাল না হারাম? একটু সবাই বলি। আল্লাহর কোন বান্দা মিথ্যা বললে ওলি হইতে পারে না। মিথ্যা বললে তাকে আমার আল্লাহ ওলি বানাই না, এটা কথা মনে রাখতে হবে। গীবত করলে আমার আল্লাহ তাকে ওলি বানাই না। পরনিন্দায় লিপ্ত থাকলে আমার আল্লাহ তাকে ওলি বানাই না। হিংসা থাকলে, লোভ থাকলে এদেরকেও আমার আল্লাহ ওলি বানাই না। একটু বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। লক্ষ্য করুন, সেজন্য মাহে রমজানে শুধু হালাল কাজ থেকে বিরত থাকলে হবে না, যেগুলো সব সময় হারাম ওই হারাম থেকেও যদি বিরত না থাকে, হালাল থেকে বিরত থেকেও লাভ নাই। সেজন্য আমার নবীজি বলেছেন, হাদিস বুখারী শরীফ কিতাবুস সাওমের মধ্যে আসছে, নবীজি বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর, যে বান্দারা মিথ্যা কথা ছাড়ে নাই, ওয়াল আমালা বিহি, এবং মিথ্যা আমল মিথ্যা কাজ ছাড়ে নাই, হারাম কাজ ছাড়ে নাই, ফালাইসা লিল্লাহি হাজা, আমার আল্লাহর জন্য কোনো প্রয়োজন নাই, আইয়াদা লাহু তুআমাহু ওয়া শারাবাহু, আল্লাহকে রাজি করার জন্য পানাহার ছাড়ার মধ্যে কোনো লাভ হবে না। পানাহার ছাড়ার আগে এই মুখটাকেও হেফাজত করতে হবে মিথ্যা থেকে, মিথ্যা কাজ থেকে, এমনকি গীবত চুগলি থেকে। বড় বড় করুন সুবহানাল্লাহ। সেজন্য রোজা রেখে মিথ্যা বললে রোজা থাকে না। আমরা মনে করেছি শুধু পানাহার করলে রোজা ভেঙে যায়, মিথ্যা বললে রোজা ভেঙে যায়, এমনকি গীবত করলেও রোজা ভেঙে যায়। মুসনাদে আহমদে ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটা করেছেন। ইমাম ফকি আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবিহুল গাফিলিন বিআহাদিসি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নামক কিতাবও নোট করেছেন বা সনদ। সেটি হচ্ছে, দুইজন মহিলা আমাদের নবীজির হীন হায়াতে তাদের পেট ব্যথা শুরু হয়েছে, তৃষ্ণায় কাতর হয়ে গেছে। সাহাবারা তো অসুস্থ হয়ে গেলে আমাদের নবীজির কাছে আসতেন কি জন্য? চিকিৎসার জন্য। নবীজি ওনাদেরকে চিকিৎসা করতেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিতাবুত তিব একটা আলাদা বাব আছে, চিকিৎসা অধ্যায়, বুখারী শরীফও আছে, সেখানেও হাদিস শরীফ আছে। যখন যাকে যেভাবে চিকিৎসা করতে হয় আমার নবী সেভাবে করতেন। কাউকে ফুক দিতেন, ভালো হয়ে যেত। কাউকে পানি পড়া দিতেন, ভালো হয়ে যেত। রক্ত বন্ধ হচ্ছে না, ব্যথা জখম হয়েছে, তো নবীজি মদিনা শরীফের মাটি নিতেন, নিজের থুতু নিয়ে আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা বিতরবাতি আরদিনা ওয়া বিবাদি রিকিনা ইয়াশফি সাকিমুনা বিইذনি রাব্বিনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন নবীজি আল্লাহকে বলতেন, আল্লাহ আমি মদিনার মাটি নিলাম, আমি মদিনা শরীফের মাটি নিলাম, আমার থুতু দিলাম। খতিব সাহেব না, মাশাআল্লাহ খতিব সাহেব আসছেন, একটু জোরে বলুন মারহাবা। লক্ষ্য করুন, মদিনা শরীফের মাঠে নিতেন নবীজি, আপন থুতু মোবারক দিয়ে মলম বানাইতেন, মলম বানাতেন। মলম বানিয়ে যেখানে জখম হইতো, রক্ত বন্ধ হইতো না, নবীজি মদিনার মাটি দিয়ে নিজের থুতু দিয়ে বানানো এই মলমটা লাগাই দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর কুদরত প্রকাশ হতো, রক্ত বন্ধ হয়ে যেত, জখম ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম যদি আমাদের এই চন্দনাশের মাটি দিয়ে আমাদের সবার থুতু দিই, লাভ হবে? এটা ওষুধ হবে? হবে না। কি মদিনা শরীফের মাটি কেন ওষুধ হয়েছে? বলো অন্য কোনো কারণ না, আমাদের নবীজির কদম লাগার কারণে।
নবীজির কদম লাগার কারণে মাটি সহ ঔষধ হয়ে গেছে, এটাকে খাকে শেফা বলা হয়। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগান কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো কি বলতে চেয়েছিলাম, অসুস্থ লাগলেই নবীজির কাছে আসতেন। আমার নবীজির কাছে দুই মহিলাকে আনা হলো, বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, এই দুই মহিলার পেটের ব্যথা বেশি, তৃষ্ণায় কাতর হয়ে গেছে, অথচ তারা রোজা রেখেছে মাহে রমজান। কি রেখেছে? মাহে রমজানের রোজা। হায় রে! তখন নবীজি বললেন, এনাদেরকে একটু দূরে নিয়ে দুইটা পাত্র সামনে দাও, এরা বমি করুক। কারণ কি অসুস্থ, ডাক্তাররা এক্সরে করা ছাড়া, পরীক্ষা করা ছাড়া তো নির্ণয় করতে পারে না রোগ। আল্লাহ আমাদের নবীকে এমন জ্ঞান দিয়েছেন, এক্সরে মেশিন রাখে না, রক্ত পরীক্ষা করতে হয় না, নবীজি দেখতেই বুঝেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম জ্ঞান নবীকে কে দিয়েছেন? জাহেরি, বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, সে কথা আমার আলা হযরত এভাবে বলেছেন, खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दुआलम में जो कुछ खफियों जली है, खफियों जली है, গোপন হোক প্রকাশ্য হোক, সব নবীকে আগাহ করে দিলেন, জানিয়ে দিলেন আমাদের আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, এদেরকে নিয়ে যাও, দুইটা পাত্র সামনে রেখে বমি করতে বলো। ওই দুই মহিলা বমি করলো, বমির মধ্যে আসছে কি? রক্ত, পুঁজ, তরতাজা একটা মাংস। জোরে বলুন নাউজুবিল্লাহ। দুজনের কি অবস্থা? তো নবীজির কাছে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুই মহিলা বমি করেছে, রক্ত পুঁজ বের হয়েছে, পাশাপাশি একটা তরতাজা মাংস বের হয়েছে। বলে, হ্যাঁ, এটার কারণেই তো পেট ব্যথা চলছে। এটা কি জানো? এরা দুজন বসে বসে রোজাও রেখেছে, গীবত করেছে। গীবত করলে আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, মরা ভাইয়ের মাংস খাওয়া, এটা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় তাদের পেটে চলে গেছে মাংসটা। এই মাংসই তাদের পেট ব্যথা শুরু করেছে। গীবত করলে এভাবে পেটের আমার আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় মাংসটা চলে যায়, যার কারণে রোজাও ভঙ্গ হয়ে যায়। বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। কি বুঝলাম? শুধু রোজা রাখলে হবে না, রোজা রেখে রোজাকে হেফাজত করতে হবে। আমরা তো রোজা রাখি, শুধু উপবাস থাকি। আমার নবীজি বলে, হ্যাঁ, অনেক বান্দারা রব্বা সায়েমিন, অনেক রোজাদার আছে, লা ইয়াকুনু সাওমুহু ইল্লা আল জু' ওয়াল আতাশ, তাদের রোজাটা শুধু ক্ষুধা হয়, শুধু তৃষ্ণায় কাতর হয়। আল্লাহর দরবারে তাদের রোজাগুলা রোজা হিসেবে
কবুল হয় না। রুব্বা কায়েমিল লাইল, অনেক কিয়ামুল লাইলকারী, রাত জেগে ইবাদতকারী, তাদের কিয়ামুল লাইল হয় না ইল্লা সাহার, শুধু রাত যাপন হয়, কিয়ামুল লাইল হয় না। অনেক বান্দা দেখবেন মাহে রমজান আসতেছে, বলে এমনি তো সাহারি পর্যন্ত ঘুমাবো না, চলো আমরা তাস খেলি। এরকম পরিবেশ হয় না? আপনাদের দিকে নাই মনে হয়? আমাদের প্রচার কি আনাগোনা চতুর্দিকে চলে। হ্যাঁ, বলে সাহারি পর্যন্ত যখন জিন্দা থাকবো একটু সক্কা মারি না, তাস খেলি, ইউটিউব দেখি, ফেসবুক চালাই, এই করি সেই করি। নবীজি বলে হ্যাঁ তাদের রাত যাপন হবে, কিয়ামুল লাইল হবে না। কিয়ামুল লাইল এক জিনিস, রাত জাগন অন্য জিনিস। কথা বলুন ঠিক কিনা? রাতে জেগে থাকা একটা বিষয়, আর জেগে জেগে ইবাদত করা। আল্লাহর ওলিদের জীবন দেখেন গা, আল্লাহর ওলিরা মানুষ যখন শুয়ে যায়, ওলিদের প্রেমের ব্যথা শুরু হয়ে যায়, তখন ওনারা আর বিছানায় থাকতে পারে না, ইনারা জায়নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সাথে, ইনাদের ইবাদত রিয়াজত চলে। কথা বলুন ঠিক কিনা? কখন? নির্জন সময়, মানুষ যখন ঘুমিয়ে যায়। এই কথাটা এক কবি এভাবে বলেছেন, এক দর্দ কমারা রোতা হ্যায়, दर्द कमारा रोता है जब सारा आलम सोता है, जब सारा आलम सोता है। इस दर्द मोहब्बती के सदके, इस दर्द मोहब्बती के सदके अब जिक्र नबी यूं होता है, अब जिक्र नबी यूं होता है। सलातुनिया जिंदा है वही, जीता है वही, जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह, वल्लाह वही है वलीउल्लाह, जो इश्क़ नबी में रू रू कर ये जान और दौलती खोता है, ये जान और दौलती खोता है। सलातुनिया बोले ताहाज्जुদের সময় উঠে তাহাজ্জুদ পড়ে না কানলে, আল্লাহর দরবারে না চাইলে, ওই বান্দাকে আমার আল্লাহ ওলি বানাই না। ওলি হওয়ার অনেক বড় একটা পন্থা হচ্ছে রাতের ইবাদত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীজি বলেন আলাইকুম বিকিয়ামিল লাইল, উম্মত আমার তোমাদের উচিত রাত জেগে ইবাদত করা। ফাইন্নাহু দাব্বু as-salihin min qablikum, নবীজি বললেন তোমাদের পূর্ববর্তী যত সালেহীন বান্দা ছিল, আল্লাহর নেক বান্দা ওলিউল্লাহ ছিল, এদের অভ্যাস ছিল রাত জেগে জেগে ইবাদত করা। এরকম রাত জেগে ইবাদতের মাধ্যমে ভেলায়েত পাই আমরা। আল্লাহ বলেন তোমরা যদি আমার ওলি হতে চাও 1 মাসের প্রশিক্ষণ নাও। রাগে কখন রাতে জাগতে হয়, ওই সাহারের সময় ওঠা। এটা তো আমরা 1 মাস উঠি, আল্লাহর ওলিরা গোটা জীবন উঠে। কথা বলুন ঠিক কিনা? এই সাহারের সময় আল্লাহর ওলিগণ সব সময় উঠে, আর আমরা তো উঠে
অনেক সময় দেখা যায় ভাত খাই আবার ঘুমায় যায়, ফজরের নামাজেরও খবর নেই, আছে কিনা? আরে ভাই সাহারি খাওয়া সুন্নত, কিন্তু ফজরের নামাজ ফরজ। আপনি সুন্নত পালন করলেন ফরজটা বাদ দিয়ে, এটা কেমন কথা? সাহারির সময় ওঠার একটা মাস প্রশিক্ষণ কেন দেয়? আল্লাহ বলে প্রশিক্ষণ নাও বাকি 11 মাসের জন্য, যাতে ওই সময় বাকি 11 মাস উঠে আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ো, দেখবে তখন আমি আল্লাহ তোমাকে শুধু বান্দা হিসেবে রাখবো না, বন্ধু বানাই নিব। আমরা তো এখন আল্লাহর ওলি হইতে, আল্লাহর বন্ধু হতে রাজি না। শুধু আল্লাহর বন্ধুদের স্মরণ করি, কি শুধু আল্লাহর ওলিদের স্মরণ করলে হবে? ইনাদের পথ ধরতে হবে না? আমার আল্লাহ বলে, হ্যাঁ, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে সমস্ত বান্দারা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আমার যারা বন্ধু, আমার ওলি, তোমরা এদের পথ অনুসরণ করো। আমরা ওলিদেরকে ভালোবাসি, কিন্তু ওলি আল্লাহদের পথ ধরি না, ইনাদের অনুসরণে আমরা নেই। কোন ওলি বেনামাজি হয়, কোন ওলি বেনামাজি হয় না, কোন ওলি বেহায়াপনায় চলে না, কোন ওলি বেশরা হয় না, শরীয়ত ছাড়া হয় না, কোন ওলি বেসুন্নাহ হয় না, সুন্নত ছাড়া ইনারা চলে না। যত বেশি নবীজির শরীয়ত সুন্নতকে অনুসরণ করে আমার আল্লাহ তাদেরকে তত কাছের ওলি বানাইয়া দেয়। জোরে বলুন। হুজুর বড় পীর বললেন, দুনিয়ার মানুষ, আমি আব্দুল কাদের জিলানী, আমার বয়স যখন 10 বছর, আমি একদিন রাতে ঘুমাইলাম, কে যেন আমাকে এসে দিয়ে ডাক দিল, ডাক, কুমিয়া আব্দুল কাদের, হে আব্দুল কাদের ওঠো, ঘুমাচ্ছ কেন? লাম তুখলাক লিন-নওম, তোমাকে তো ঘুম যাওয়ার জন্য বানানো হয়নি। আমার মাত্র 10 বছর বয়স, কে যেন আমাকে বলছে তোমাকে তো ঘুম যাওয়ার জন্য বানানো হয়নি, ঘুমাচ্ছ কেন? আমি আব্দুল কাদের উঠে গেলাম, সেই রাত থেকে আর কোন রাত ঘুমাবার চেষ্টা করি নাই। আমি রাত জেগে জেগে ইন্তেকাল পর্যন্ত এভাবে ইবাদত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তো দুনিয়াতে 90-91 বছর ছিলেন, 10 বছর থেকে শুরু করেছেন, 80 বছর প্লাস এই কাজে উনি। তবে আবুল ফাত্তাহ ওনার একটা খাদেম ছিল, ওই খাদেম বলেছে, আমি বড় পীরের সাথে 40 বছর ছিলাম, আমি দেখেছি উনি 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়তে। এই ইনি আবুল ফাত্তাহ খাদেমে গৌস পাক, উনি যতদিন দেখেছেন ততদিনের কথা বলেছেন, নতুবা 240 বছর উনি এই কাজ করেছেন। 240 বছর মানে একটু কথা বলে, আপনারা কি বিরক্ত বোধ করছেন? 240 মানে কি 80 বছর রাত জেগে জেগে ইবাদত করেছেন। কেমন ইবাদত! ইনি তো রাতভর ইবাদত করতেন, আর দিনে কি করতেন? ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত শুধু ছাত্রদেরকে পড়াইতেন। উনি যতদিন পড়েছেন, আর 33 বছর শুধু পড়াইছেন। 33 বছরে বড় পীর 99,000 আলেম, বড় বড় আলেম পড়াক দিয়েছেন। প্রতি বছর 3,000 33 বছরে কয় হাজার? 99,000। বড় পীর 99,000 ছোটখাটো কোন আলেম না, জগৎ বিখ্যাত আলেম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির নয়, জগৎ বিখ্যাত ওলি বানিয়ে জগৎবাসীকে উপহার দিতেন। সেজন্য বড় পীর বলেছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, আমি এই এলম চর্চা করতে 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 কুতুবুল আকতাব হয়েছি। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এখন তো আমরা কি মনে করি জানেন? আমরা মনে করি আলেম এক জিনিস নেই, ওলি আলেম জিনিস। এই ধ্যান ধারণা ভুল। যিনি যত বড় আলেম, উনি আল্লাহর দরবারে তত বড় ওলি। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। আমরা অনেক বলি উনি আলেম ছিলেন, ওলি ছিলেন না, এটা আমাদের ভুল ধারণা। কেমন? যারা বড় বড় ওলি ছিলেন একজনও জাহেল ছিলেন না, সবাই বড় বড় আলেম ছিলেন। কেন?
আল্লামা ইসমাইল হক কি তাফসীরে রুহুল বায়ানে এই কথা স্পষ্ট করেছেন, ইজতামা আল উলামা ওয়াল হাদা, এই কথায় সমস্ত উলামারা ঐকমত পোষণ করেছেন যে আন্নাল্লাহ লা ইয়াত্তাখিযু জাহিলান ওয়ালিয়া, আল্লাহ কোন জাহেলকে ওলি বানায় না। এই কথাটা একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ কোন জাহেলকে, জাহেল মানে আলেমের বিপরীত, জাহেল মানে কি? আলেমের বিপরীত আলেম নয়, এরকম জাহেলকে, যার কাছে শুদ্ধ করে কোরআন আসে না, যার কাছে শরীয়তের মাসালা জানা নাই, কোরআন সুন্নাহর জ্ঞান নাই, এরকম আলেমের বিপরীত যারা, এরকম জাহেলকে আমার আল্লাহ ওলি বানাই না। লো জালাহু, আমরা যদি দেখি কোন জেনারেল বান্দাকে আমার আল্লাহ ওলি বানিয়েছেন, ওনার থেকে কারামত সাদের হচ্ছে, দেখা যাচ্ছে কারামত, মনে রাখতে হবে উনি আর জেনারেল নাই। আমার আল্লাহ ওলি বানাইবার আগে আল্লামাহু, আগে আমার আল্লাহ তাকে আলেম বানিয়েছেন। আমার আল্লাহ কাউকে আলেম বানাইতে আমাদের মতো 14-15 বছর মাদ্রাসা পড়াইতে হয় না। আমার আল্লাহ আলেম বানাইতে মুহূর্তের মধ্যে বানাই দিতে পারে। এরকম অনেক বড় বড় আলেম আছে যারা মাদ্রাসায় পড়ে নাই, এমন কঠিন কিতাব লিখেছে এগুলো পড়তে খবর হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? যেমন খাজা চৌরবি, যিনি সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ, হযরতে খাজা খলিফা শাহ জিলা খাজা আব্দুর রহমান চৌরবি খিদরি আলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কখনো মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু 30 পারার দুরূদ শরীফের এত বড় একটা কিতাব লিখে দিয়েছেন, যেটা জবর না দিলে ভালো আলেম হওয়া ছাড়া পড়া অসম্ভব ছিল। কথা বলুন ঠিক কিনা? এই যে এলম পাইলেন কোত্থেকে? বলেন আল্লামাহু, আমার আল্লাহ ওনাকে আলেম বানিয়েছেন। এটার নাম ইলমে লাদুনি, এটার নাম ইলমে মাহবুব। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এরকম এলম এর কথা কোরআন শরীফে আছে। সূরা কাহফের 65 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম ওনার খাদেম ইউশা বিন নুন দুজন চলতে চলতে ফাওয়াজাদা, দুজন পেয়ে গেলেন আবদান, এমন এক বান্দাকে, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে, আমার বান্দাদের মধ্য থেকে এমন এক বান্দার সাথে সাক্ষাৎ করে ফেললো। আতাইনাহু, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশেষ রহমত দিয়েছি, এবং যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি। জোরে বলুন, যাকে বিশেষ রহমত, বিশেষ জ্ঞান দিয়েছেন, যেটাকে ইলমে লাদুনি বলা হচ্ছে কোরআনের ভাষায়, মিল্লাদুন্না ইলমা বলেছেন। আমার পক্ষ থেকে এলম দিয়েছি। তা আল্লাহর পক্ষ থেকে এলম দিলে ওনাকে 14 বছর 15 বছর 16 বছর পড়তে হয় না, মুহূর্তের মধ্যে বানাই দিতে পারে। তো কি বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ কোন বান্দাকে ওলি বানাবার আগে বান্দাটাকে আলেম বানাই, আমি সেটা বলতেছি। বড় পীর মানে শুধু বড় পীর যে না, বড় আলেম ছিলেন, সেই যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন। বড় পীরের ওয়াজ শোনার জন্য 4000 শুধু আলেম বসে থাকতেন কাগজ কলম নিয়ে নোট করার জন্য। কয় হাজার? 4000 আলেম ওলামা বসে দেখতেন। ওনাদের একটা পরিবেশ ছিল, সামনে দাওয়াত ছিল, কলম ছিল, কাগজ ছিল, বড় পীরের ওয়াজগুলো শুধু ওনারা নোট করতেন। এবার বুঝেন বড় পীর কত বড় আলেম। আমরা গরিব নওয়াজকে শুধু ওলি হিসেবে চিনি, উনি কত বড় আলেম এটা জানার দরকার আছে কিনা? তাহলে শুনেন, আজকে
বড় পীরের কথা তো অনেক শুনেছেন, আজকে গরিব নওয়াজের কথা শোনাই। আমার আজিজ গৌসুল আজম মাইজভান্ডারির কথা বলেছেন, উনি কত বড় আলেম ছিলেন, কথাটা উপস্থাপন করে। দোয়ায়ের কাজ করলে মা বাবা অন্তর থেকে দোয়া ওঠো দিয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা? দোয়ার কাজগুলা করুন, দেখবেন দোয়াটা অন্তর থেকে এসে যাবে। আবার বদদোয়া, এটা আমাকে বদদোয়া করিয়েন না বলি, এটা বলে লাভ নাই। বদদোয়া আসবে কোত্থেকে? অন্তর থেকে এসে যাবে বদদোয়ার কাজ করলে। কথা বলুন ঠিক কিনা? গরিবে নওয়াজ উনি দেখতে পেলেন অধিক গরম পড়ছিল, সূর্যের তাপ ছিল মারাত্মক। এক মুরব্বী ওনার বাগানে ঢুকেছেন, উনি টাটকা টাটকা আঙ্গুরের রস দিয়ে একটা শরবতের গ্লাস ভরে, টাটকা আঙ্গুরের রস গ্লাস ভর্তি নিয়ে এই মুরব্বীকে দিলেন। মুরব্বী আঙ্গুরের রস খাইয়া খুশি হয়ে গেছেন। দোয়া করিয়েন এরকম বলতে হবে? খুশি তো হয়ে গেছেন, দোয়ার তো অন্তর থেকে আসছে। এখন এই মুরব্বী মুস্কি মুস্কি হাসে, বলে ছেলে আমাকে তার আঙ্গুরের শরবত খাওয়াইছে, আমি একটু তাকে আল্লাহর শরবত খাওয়াই দিই। এই ইব্রাহিম কান্দুসি বড় কলন্দরি, উনি ব্যাগ থেকে একটা রুটির টুকরা নিয়ে নজর দিলেন। আল্লাহর ওলি, আল্লাহর শরবত আল্লাহ ওয়ালাদের নজরে পান করা হয়। এমনি দুনিয়াবি শরবত পেয়ালা দিয়ে, গ্লাস দিয়ে, বোতল দিয়ে পান করে, কিন্তু আল্লাহর শরবত আল্লাহ ওয়ালাদের নজর দিয়ে পান করা হয়। এই শরাব যত্র তত্র পাওয়া যায় না। এই শরাবের ঘাঁটি হলো মদিনা শরীফ। কোথায়? এক কবি বলে এই শরাব এটা মদিনা থেকে আনতে হয়, প্রকাশ্য ভাবে নয়, সিনার মধ্যে আনতে হয়, কেউ না দেখে মতো। আর এটা পেয়ালা দিয়ে পান করে না, আল্লাহ ওয়ালাদের নজর দিয়ে পান করা হয়। তয়বা সে मंगाई जाती है, तैयबा से मंगाई जाती मानी मदीना शरीफ থেকে আনা হয়। तैयबा से मंगाई जाती है, सीनों में छुपाई जाती है। একটু বলুন না সুবহান আল্লাহ। तैयबा से मंगाई जाती है, तैयबा से मंगाई जाती है, सीनों में छुपाई जाती है। तौहीद की मैं प्यालों से नहीं, तौहीद की मैं प्यालों से नहीं, नजरों से पिलाई जाती है। तौहीद की मैं प्यालों से नहीं, नजरों से पिलाई जाती है। सलातुनिया এই মুরব্বী গরিব নওয়াজকে কি খাওয়াই দিছেন? শরব কাট্টা শরবত। আল্লাহর শরবত খাওয়াই যখন দিলেন, এতদিন তো ওনার দিয়ান ধারণা ছিল আঙ্গুর বাগানে চাষ করবে। এখন এই শরবত খাওয়াই দেওয়ার পরে আঙ্গুর বাগানের মহব্বত চলে গেছে। এখন নবীজির দেওয়া ইসলামের বাগানের চাষ করার জন্য উনি উদ্যোগী হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাকে গিয়ে বলে, মা আমি অনেকদিন আঙ্গুরের চাষ করেছি, বাগানের খেদমত করেছি, আর করবো না। তো কি করবা? বলে নানা জানে রেখে যাওয়া ইসলামের বাগানের আমি খেদমত করব। তো ইসলামের বাগানের খেদমত করলে এই অল্প জ্ঞান দিয়ে পারবো না, আমাকে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে। মা আমাদের সঞ্জরে তেমন বড় আলেম নাই, শুনেছি বুখারায় বড় বড় আলেম আছে। আপনি যদি আমাকে অনুমতি দিন, আমি বুখারায় গিয়ে বড় বড় আলেমের সান্নিধ্যে গিয়ে আমি ব্যাপক ইলম অর্জন করার ইচ্ছা পোষণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
দেখেন আল্লাহর ওলিরা ওলি কিভাবে হয়েছেন, ইনারা কত বড় আলেম ছিলেন। এই বিষয়টা আমরা একটু জাহান্নাশীন করি, আমাদের ব্রেনে ঢুকায়। রক্ষা করুন। মাও তো সেরকম, মা দেরি করলেন না, বলে বাবা ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। এই বাগান বিক্রি করে মায়ের হক মায়ের হাতে উঠালেন, ভাইয়ের হক ভাইকে দিলেন, ভাইয়ের হক ভাইকে দিলেন, বোনের হক বোনকে দিলেন, নিজের ভাগ নিজে নিয়ে গরিব নওয়াজ যা প্রয়োজন তা রেখে বাকিগুলা এলাকার গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিলেন। সেদিন থেকে এলাকার মানুষ ওনাকে হাসান বলে আর ডাকে না, গরিব নওয়াজ বলে ডাকে। 15 বছর বয়সে যেদিকে যাই সেদিকে ইয়া গরিব নওয়াজ বলে বলে ওনাকে সম্বোধন করা শুরু করলেন। কেন? এই 15 বছরের বাচ্চা তাহলে বলে পয়সা নিয়ে এলাকার মানুষকে দান করেছেন। শুধু একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। মেরে দিল মে খ্বাজা निगाहों में ख्वाजा किया शिक के हर हर सदाओं में ख्वाजा वो बेरोजगारों को देते हैं रोजी। एक तो बोलो ना सुभान अल्लाह। वो बेरोजगारों को देते हैं रोजी, दिखाते हैं ख्वाजा गरीबुन नवाजी, गरीबुन नवाजी, दिखाते हैं ख्वाजा गरीबुन नवाजी, गरीबुन नवाजी। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজ মায়ের অনুমতি নিয়ে সঞ্জার থেকে ওনার বাড়ি থেকে বুখারায় পৌঁছে গেলেন। তৎকালীন সঞ্জর থেকে বুখারায় যেতে 1 মাস লাগতো। কয় মাস? 1 মাসের রাস্তা। উনি এত দূর গেলেন কেন? শুধুমাত্র ইলম অর্জন করার জন্য। দেখেন 1 মাসের রাস্তা, এই বুখারায় পৌঁছে গেলেন, তত্ত্ব নিলেন এখানে বড় আলেমকে। সবাই দেখিয়ে দিল একজন আলেম যার নাম হুসামউদ্দিন বুখারী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার একটা হুসামিয়া মাদ্রাসা ছিল বুখারায়। একটা কি ছিল? হুসামিয়া মাদ্রাসা। গরিব নওয়াজ তত্ত্ব নিতে নিতে ওনার কাছে পৌঁছে গেলেন, সালাম দিলেন। হুজুর আমি আপনার মাদ্রাসায় ভর্তি হতে আসছি, আমাকে ভর্তি করান। হুসামউদ্দিন বুখারী দেখলেন ইনার বাড়ি এখানে না। জিজ্ঞেস করলেন বাড়ি কই? বলে হুজুর আমার বাড়ি তো সঞ্জর, ইরানের সঞ্জরে। হ্যাঁ সঞ্জর, এটা তো এখানে না, অনেক দূর। বলে হ্যাঁ হুজুর আমি অনেক দূর থেকে আসছি, আপনার কাছে আসছি ইলম অর্জন করার জন্য। তখন হুসামউদ্দিন বুখারী বললেন বাবা আমার মাদ্রাসায় যাকে তাকে আমি ভর্তি করাই না। আমার মাদ্রাসায় ভর্তি হতে চাইলে আমি কন্ডিশন দিই, শর্ত লাগাই দিই। হুজুর শর্ত কি? বলে শোনো শোনো, আল্লাহ আমি হুসামউদ্দিন বুখারীকে 16টা বিষয়ের পণ্ডিত বানাইলেন। আমি কোরআন হাদিস ফিকহ ফতোয়া ফরায়েজ এভাবে 16টা বিষয়ের মাহের পণ্ডিত। আমি আমার ছাত্রদেরকেও 16 বিষয়ের জ্ঞান দান করি। এক একটা বিষয়ের জন্য 1 বছর বাজেট করি। জোরে বলুন। এক বিষয়ে 1 বছর বাজেট। 16 বিষয়ের জন্য ক বছর ভর্তি হবে না কিনা দেখো। গরিব নওয়াজ বলে হুজুর আমি তো আমার আম্মা থেকে অনুমতি নিয়ে আসছি, আমি ওয়াদা দিলাম যত বছর লাগবে আমি আপনার থেকে এগুলো অর্জন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। হুজুরও খুশি হয়ে গেলেন, ভর্তি করাই দিলেন। সবার ব্রেন তো আরেক না। আমার গরিব নওয়াজকে আমার আল্লাহ কেমন ব্রেন দিলেন। অন্যান্য ছাত্ররা এই হুজুর থেকে যে জ্ঞান অর্জন করতে 16 বছর লাগতো, আমার গরিব নওয়াজ মাত্র 7 বছরে 16 বছরের জ্ঞান নিয়ে নিলেন। ক বছরে? 7 বছরে 16 প্রকার জ্ঞান নেওয়ার পরও আরো তৃষ্ণা, হুজুর আরো দেন আরো দেন। হুজুর বলে না আমার পাগড়ি নিয়ে নাও।
তবে তোমার জ্ঞান যখন আরো দরকার, আমার এক বন্ধু আছে, উনি বড় মুফাসসির বুখারায়, আমার ওই আব্দুল্লাহ না বুখারা থেকে সমরকন্দে আমার এক বন্ধু আছে, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ সমরকন্দি। এই আব্দুল্লাহ সমরকন্দির কাছে আমি চিঠি দিয়ে দিচ্ছি, তোমাকে উনি রাখবেন এবং কিছুদিন ওনার থেকে তাফসীর পড়তে পারো কিনা দেখো। জোরে বলুন। দেখেন 16 বছরের জ্ঞান, 7 বছরে নেওয়ার পরও ওনার তলব বন্ধ হয় নাই, এলম তালাশ। এখনকার তো আমাদের আলেম বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, এলমি তলব যেটা সেটা আমাদের থেকে নাই বললেই চলে, এখন নাই। আমাদের দেখেন ক্লাসের মধ্যে শত শত ছেলে, আমার যেখানে ডিপার্টমেন্ট সেখানেও দেখি এক এক ক্লাসে প্রায় 200-র কাছাকাছি, কিন্তু সার্টিফিকেট তো নিচ্ছে, মুফতি লিখে ফেলতেছে। এলম কতজন অর্জন করছে, এটাই হচ্ছে বড় কথা। এখন তো এলম তলবের বিষয়টা একেবারে চলে যাচ্ছে, কিয়ামতের আলামতের অন্যতম এটা। মাঠে ময়দানও ভালো আলেমের কোনো গুরুত্ব নাই, ওই মজাক মিউজিক করে, ঠাট্টা করে, মজাক করে, কমেডি করে, হাসি তাল্লাশ করে, কৌতুক বলে, নাটক করে আমরা তাদেরকে ওয়াইজ বানায় ফেলছি, সুন্নিয়তের ময়দানকে দুর্বল বানায় ফেলতেছি। কথা বলুন ঠিক কিনা? এক সময় ভালো আলেম না হলে মাইকের মধ্যে আনতো না, ভালো আলেম গুলাকে ওয়াজের জন্য দাওয়াত দেওয়া হতো। এখন ওয়াজের জন্য আলেমও তালাশ করে না, ছোট বাচ্চাদেরকে ওয়াজের জন্য দাওয়াত দিয়ে ফেলছে। আছে কিনা? দাখিলও পাস করে নাই, আলেমও পাস করে নাই, কতগুলো শিশু বক্তা আছে না, এদের বিজিও বেশি। কি বক্তা? শিশু বক্তা, বলতে 26 ইঞ্চির বক্তা এখন চলছে এগুলা, ইউটিউব ভর্তি। কি জাহালত যে চলছে, মূর্খতা চলছে, এই ওয়াজের ময়দানটাকে বরবাদ করে দিচ্ছে। ওয়াজ করার জন্য কতটুকু যোগ্যতা লাগবে শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছে, উনি কুফার জামে মসজিদে বসা। ফকি আবুল্লাহ সমরকন্দি ওনার কিতাব বুস্তানুল আরিফিনের মধ্যে নোট করেছেন। খতিব বাগদাদি ওনার একটা কিতাব আমি সৌদি আরব থেকে এনেছি, ওই কিতাবের নাম আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহ। সেই কিতাবও এই রওয়ায়াতটা আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক এসে বলল, হুজুর আমি ওয়াজ করতাম, আপনি যদি অনুমতি দিতেন। ওয়াজ করার ইচ্ছা হয়, আপনি যদি কি দিতেন? অনুমতি দিতেন। মাওলা আলী শের খুদা মুস্কে হাসলেন আর বললেন, এই যুবক একটু সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। इस उम्मत के खातिर शब रोज रोना नबी जी का बस ये काम। अल्लाह अल्लाह सलातुन या আপনাদের মনোযোগ আছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে কিসের অনুমতি চাইলেন? হযরত আলী মানে কি মামুলি, যিনি নবীজির এলমের দরজা, ইনি তো মামুলি বান্দা না, ওনার কাছে অনুমতি আসছে ওয়াজের। মাওলা আলী শের খুদা মুস্কে হাসি দিয়ে একটা কাগজ দিলেন, কলম দিলেন, দাওয়াত দিলেন আর বললেন, এ ছেলে তুমি এখানে কোরআন শরীফের ওই সমস্ত আয়াত আমাকে লিখে দাও যে আয়াতগুলো আমার আল্লাহর হুকুমগুলো রহিত করে দিয়েছেন। যে আয়াত তেলাওয়াত করা যাবে, দলিল হিসেবে উপস্থাপন করা যাবে না, আয়াতে মনসুখা বলা হয়, আয়াতগুলো এখানে লিখে দাও। কারণ ওই যে আয়াত আমার আল্লাহ বাদ দিয়ে ফেলেছেন হুকুম, এটা তুমি যদি উপস্থাপন করো দলিল হিসেবে, তাহলে তো তুমি নিজেই গুমরা হইলা, মানুষকে গুমরা করে ফেললা। আল্লাহ এটা তো হুকুম বাদ দিয়ে অন্য হুকুম নাযিল করেছেন। এইরকম আয়াতগুলো আমাকে তথ্য দাও।
ওই ছেলে বলল, হুজুর আমার কাছে এগুলা জানা নাই। তখন মাওলা আলী শের কথা বললেন, এই যুবক শোনো শোনো, আয়াত মনসুখার ব্যাপারে জ্ঞান না থাকলে, হাদিসে মনসুখের ব্যাপারে জ্ঞান না থাকলে তোমার জন্য ওয়াজ করা হারাম। যেমন একটা মিসাল দিই, উদাহরণ দিচ্ছি। কোরআন শরীফ আছে অবশ্যই না? হ্যাঁ, মাশাআল্লাহ। সূরাত আহকাফ 9 নম্বর আয়াত। আমার আল্লাহ আপন বন্ধু নবীকে বলছেন, কুল, রাসূল আপনি শোনাই দেন। কি শোনাবেন? মা কুনতু বিদআম মিনার রাসূলি, আমি কোন বেদাতের রাসূল না, হুট করে এসে গেছি নতুন রাসূল না, আমার আগেও রাসূল ছিলেন। আর কি বলবেন? ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, রাসূল আপনি বলুন কিয়ামতের ময়দানে আমার সাথে কি আচরণ করা হবে, তোমাদের সাথে কি আচরণ করা হবে আমি জানি না। কিয়ামতে নবীর অবস্থা কি হবে, নবীর উম্মতের অবস্থা কি হবে নবী জানেন না বলে ঘোষণা দিতে বললেন কে? এটা কোরআন শরীফ এখনো আছে। হুজুর আপনি বলুন আমি জানি না। মা ইউফআলু বি, আমার সাথে কি আচরণ করা হবে, ওয়ালা বিকুম, তোমাদের সাথে কি আচরণ করা হবে আমি জানি না। এখন কেউ যদি বলে দেখো কোরআন শরীফ আছে, নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না, কি উম্মতের সুপারিশ করবে? এখন অনেক বান্দারা এই আয়াতটা দলিল দিয়ে কথাটা বলতে চাচ্ছে। এরা জানে না যে আয়াতে ডাক কোন আয়াত মনসুখা, আমার আল্লাহ হুকুম রহিত করে দিয়েছেন। তো কি আয়াত নাজিল করে রহিত করেছেন? 1400 বছর যাবত সমস্ত মুফাসসিরিন কেরাম এই কথায় ঐকমত পোষণ করেছেন। সূরাত আহকাফের 9 নম্বর আয়াতকে আমার আল্লাহ রহিত করে দিলেন। সূরা ফাতিহা 2 নম্বর এবং 5 নম্বর আয়াত নাজিল করে, জোরে বলুন 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আর কি অবস্থা হবে? আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ হবে না, আপনি তো নিষ্পাপ। আর 5 নম্বর আয়াতে বললেন, যারা আপনার উম্মত, আপনার অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকায়ে দেব। এই দুইটি আয়াত নাযিল করে ওটার হুকুম আমার আল্লাহ পাল্টাই দিয়েছেন। সেজন্য মাওলা আলী শের কথা বললেন, তোমার কাছে আয়াতে মনসুখার জ্ঞান না থাকলে তুমি 1 নাম্বার নিজে পথভ্রষ্ট, এরপরে তুমি যাদেরকে ওয়াজ করবা এদেরকে পথভ্রষ্ট করে ছাড়িবা। বর্তমানে আলে হাদিস কতগুলো আছে, এরা মনসুখ আয়াত মানে না, আয়াতে মনসুখা মানে না, হাদিসও মানে না। এরা বলে সব হাদিসের, যেমন নাকি রুকুতে যাওয়ার আগে হাত উঠানো, রুকু থেকে ওঠা হাত উঠানো, এটা হাদিসে সহিতে আছে, কিন্তু জানে না যে হাদিস এটা আর হুকুম আমার নবীজি নিজে পাল্টা দিয়েছেন, এটা মনসুখ হাদিস। কেন? পরবর্তীতে মুসলিম শরীফের সহি একটা হাদিস দ্বারা এটা রহিত হয়ে গেছে। এটা নবীজির সর্বপ্রথম আমার একটা প্রেক্ষাপটের কারণে করেছিলেন। প্রেক্ষাপট যখন পাল্টিয়ে গেছে, নবীজি নিজেও আমল বাদ দিয়েছেন এবং হুকুম নিষেধ করেছেন। কি? নবীজি একদিন হযরতে জাবের বিন সামুরা হাদিস বর্ণনা করছেন, একদিন নবীজি হুজুরে পাক থেকে বের হলেন, দেখতেছেন কিছু মুসল্লি নামাজ পড়তেছে। তো নবীজি দেখতেছেন এরা নামাজ কিভাবে পড়ে, দেখতেছেন রুকুতে যাওয়ার আগে হাত উঠাইছেন, রুকু থেকে উঠো হাত উঠাইছেন। নবীজি অপেক্ষা করছেন এরা নামাজ কখন শেষ করছে। তখন নামাজ যখন শেষ হলো, নবীজি ইনাদেরকে ডাক দিয়ে বলেন, মালি আরাকুম, আমার কি হলো, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি, রাফিয়া আইদিয়াকুম, তোমরা হাত উত্তোলন করছো বারবার, কাদনাবে খাইলে শামসিন, উন্নত মানের ঘোড়ার লেজ যেভাবে বারবার নাড়ে, তোমরা হাতও নাড়ো কেন বারবার? উসকুনু ফিস সালাত, নামাজে স্থির হয়ে যাবা, শুধু একবার তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইবা। জোরে বলুন। এটাও তো সহিহ হাদিস মুসলিম শরীফের। আমরা বর্তমানে হাদিসের উপর আমল করছি, কথা বলুন ঠিক কিনা? আমরা শুধু হাত কয়বার উঠাই, কিন্তু এখন নতুন কিছু মুসল্লি দেখা যায় এরা বারবার হাত উঠায়। আপনারা দেখেন নাই মনে হয়? দেখছেন?
আরো দেখবেন ভবিষ্যতে গুমরা ছড়াই দিচ্ছে। এরা জানে না এটা হাদিস মনসুখ হয়ে গেছে, নবীজি বাদ দিয়ে দিয়েছেন। এই জাহালতের কারণে, মূর্খতার কারণে আজ চতুর্দিকে ফিতনা চলছে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। লক্ষ্য করুন আমি কি বলতে চেয়েছিলাম, মনোযোগ কামনা করছি। আপনাদের কোনো বিরক্ত লাগছে? এগুলা বর্তমান সমাজে বলার দরকার আছে কিনা? আমরা অনেকে সুন্নিয়ত বাদ দিয়ে ফেলতেছি, ওলিউল্লাহর পথ ছেড়ে দিচ্ছি সহিহ হাদিস শুনে শুনে। সহিহ হাদিস এটা কোন প্রকার সহিহ হাদিস এটা আর যাচাই করার সে সুযোগ নাই, জ্ঞান নাই, সেই জ্ঞান তো নাই তাদের। আল্লাহ সবাইকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর মজবুত থাকার তৌফিক দিক। বড় আওয়াজ বলি আমিন। আসুন আমি অনেক দূরে চলে গেলাম। দেখেন হুজুর খাজা গরিব নওয়াজ এই 16 বছরের জ্ঞান অর্জন করার পরও আরো জ্ঞান তালাশ করতে চান, তখন হুজুর চিঠি লিখে দিলেন বন্ধুর কাছে। বন্ধুর বাড়ি কোথায়? সমরকন্দ। এখন বুখারা থেকে আরেক দেশ যাচ্ছেন সমরকন্দে। গরিব নওয়াজ প্রস্তুতি নিয়ে চলে গেলেন। তত্ত্ব নিতে নিতে ওই আব্দুল্লাহ সমরকন্দির মাদ্রাসায় পৌঁছে গেলেন। গরিব নওয়াজ বলতেছেন আমি গিয়ে দেখতেছি আব্দুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার বাহিরে কে যেন আসতেছে, কারো জন্য অপেক্ষা করছে এরকম লাগে। সুবহানাল্লাহ বলে আমি গিয়ে সালাম দিলাম। সালাম দিয়ে দেখতেছি উনি তো আমার জন্য অপেক্ষা করছে। বলে দাও আমার চিঠিটা দিয়ে দাও। চিঠিতে ব্যাগের ভিতরে, চিঠি সম্বন্ধে কোনো আলোচনা ছিল না। হুজুর বলছেন চিঠিটা দাও। তাহলে বোঝা গেল কোথায় বুখারা থেকে কে চিঠি দিল এটা উনি জেনে ফেললেন। কিভাবে জানলেন? ইন্টারনেট মোবাইল না থাকুক, বিজ্ঞানের বানানো মোবাইল না থাকুক, আল্লাহর কুদরতি মোবাইল কিন্তু তখনও ছিল। এটাই মোবাইল এগুলা আগেও ছিল, তবে ওনাদের মোবাইল গুলা দেখা যায় না, বিজ্ঞানের গুলা দেখা যায়। আমরা দেখলেই মানি, না দেখলে মানি না। এটা কেমন কথা? আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি ওরাই যারা না দেখলেও বিশ্বাস করে। বড় আওয়াজ বলুন। আসুন কি বলতে চেয়েছিলাম, আমি তাড়াতাড়ি আমি অবাক হয়ে গেলাম। কিরে আমার হুজুর কোত্থেকে চিঠি দিলে? হুজুর তাড়াতাড়ি চিঠি খুঁজতেছেন। আমি ব্যাগ করে চিঠিটা হুজুর হাতে দিলাম। হুজুর মুস্কি হাসি দিয়ে বলে এই খাদেম একটা দেখে বলছে ওনাকে একটা কামরা দাও, গোসলের ব্যবস্থা করো, খাওয়ার পরিবেশন করো, এখানে ওনার জন্য একটা আলাদা কামরা দাও। বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজ বললেন আমি আব্দুল্লাহ সমরকন্দি থেকে 2 বছর তাফসীরের কিতাব পড়েছি। 2 বছর পরে উনিও একটা পাগড়ি লাগাই দিলেন। এবার বলেন বড় গরিব নওয়াজ এটা কত বড় আলেম ছিলেন। আমরা তো বিশাল ওলি হিসেবে চিনি, কিন্তু কত বড় আলেম ছিলেন এটা জানার দরকার আছে কিনা? লক্ষ্য করুন। এভাবে 2 বছর পর পাগড়ি যখন দিলেন, উনি বলেন ঠিক আছে পাগড়ি তো 2টা পাইছি, এবার শুকরিয়া আদায় করি গা, আল্লাহর ঘরে যাব, মদিনা শরীফও যাব। বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমরা তো এরকম পরীক্ষায় পাশ করলে ছেলেদেরকে বলি বাবা ভালো পাশ করলে তোমাকে নিয়ে যাব। কোথায়? কক্সবাজার। আর কোথায়? বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সাজেক, এই সেই এগুলাতে নিয়ে যায়। কিন্তু গরিব নওয়াজ উনি শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর ঘরে যাচ্ছেন, রাসূলের পাকের রওজাতে যাচ্ছেন। বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। পৌঁছে গেলেন, তখন হজের মাস ছিল। একদিন বিকালে তামাম মাতাফ থেকে উঠতেছেন, উঠতেই দেখতেছেন হুজুর যার কাছে 7 বছর পড়েছিলেন উস্তাদ হুসামউদ্দিন বুখারীর সাথে সাক্ষাৎ। উনিও হজে গেছেন। হুজুরকে কদমবুসি করলেন। হুজুর বাবা তুমি তোমার খবর কি? বলে হুজুর আমাকে 2 বছর আপনার বন্ধু পড়াইছেন, পাগড়ি দিয়েছেন, আমি এখানে শুকরিয়া আদায় করতে আসছি। আচ্ছা ভালো কথা, কালকে সকালে তোমার সাথে আবার দেখা হবে। একটা ফিলারের নাম, একটা উস্তওয়ানের নাম দিয়েছেন, বলে অমুক উস্তওয়ানা অমুক ফিলারের সামনে তুমি সকালের নামাজের পর আসিও। কি জন্য আসিও এটা বলেন নাই। গরিব নওয়াজ বললেন পরদিন সকালের নামাজ পড়ে তত্ত্ব নিতে নিতে ওই ফিলার সামনে যখন আমি পৌঁছে গেলাম, দেখতেছি অনেক বড় বড় আলেম ওলামারা, মক্কা শরীফের আলেম ওলামারা, বড় বড় মুফতিরা, মুহাদ্দিসরা
মুফাসসিররা বসে আছে উস্তাদ হুসামউদ্দিন থেকে দরস নেওয়ার জন্য। তৎকালীন এরকম পরিবেশ ছিল। মোল্লা জীবন রহমতুল্লাহ গেল, ওনার থেকে দরস দিত। আমার আলা হযরত গেল, ওনার থেকে দরস দিত। এরকম বড় বড় বাহির থেকে ওলামারা গেলে মক্কা মদিনার বড় বড় আলেমরা স্পেশাল একটা দরসের ব্যবস্থা করতেন। কেন? এনাদের তালাশ ছিল, তলব ছিল এলমি। এখন তো নাই। উস্তাদ হুসামউদ্দিন থেকে পড়ার জন্য বড় বড় আলেম ওলামারা বসে আছে মক্কা শরীফে। এদের ভাষা তো আরবি, কিন্তু গরিব নওয়াজের মাতৃভাষা হচ্ছে ফার্সি। কিছুক্ষণ হতে না হতে উস্তাদ হুসামউদ্দিন বুখারী এসে পৌঁছে গেছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হুসামউদ্দিন বুখারী এসে পৌঁছে গেলেন। বাবা তুমি আসছো? হুজুর আসছি। হুজুর কদম বসি করলেন সবার সামনে। এখন সবার সামনে উস্তাদ হুসামউদ্দিন বুখারী বললেন, আজকে এই মক্কার বড় বড় মুফতিরা, মুহাদ্দিসরা, মুফাসসিররা, এতদিন আমি আপনাদেরকে দরস দিয়েছি, আজকে আপনাদেরকে দরস দিবে আমার এই ছাত্র মঈনুদ্দিন হাসান। দেখেন ওনার ভাষা কোন আরবি না, ফার্সি ভাষার একজন মানুষ আরবি ভাষার মানুষের সামনে দরসে লাগাই দিচ্ছেন। গরিব নওয়াজ বলে, আমার হুজুর যখন আমাকে ইনাদেরকে দরস দিতে বলছেন, ইনারা তো সব বড় বড় বুজুর্গ আলেম ওলামাগণ, বিশাল বিশাল মুফতি মুহাদ্দিসগণ, ইনাদের সামনে আমাকে দরস দেওয়ার জন্য জিম্মাদারি যখন দিল, আমি আমার হুজুরের দোয়ায় দরস শুরু করে দিলাম। বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজ বললেন, আমি বড় বড় আলেমদের সামনে 2টা ঘন্টা দরস দিলাম। আমার দরস শুনে এরা সবাই নারা লাগাই দিয়ে হুজুরের কাছে আসছে, হুজুর আপনি তো এখন মুরব্বী হয়ে গেছেন, এখন আপনাকে আর কষ্ট করা লাগবে না, আপনার এই ছাত্রকে আমাদের এই হেরমে মক্কার মুহাদ্দিস নিয়োগ দিয়ে দেন। গরিব নওয়াজকে উস্তাদ হুসামউদ্দিন বুখারী হেরমে মক্কার মুহাদ্দিস নির্ণয় করে দিলেন, নিয়োগ দিয়ে দিলেন। আমার গরিব নওয়াজ বলে, আমি তাদেরকে 2টা বছর দরস দিয়েছি। মা গরিব নওয়াজ এটা শুধু বিশাল বলি না, এটা বিশাল কি আলেম, যিনি হেরমে মক্কার মুহাদ্দিস ছিলেন, মামুলি না। 2 বছর দরস দেওয়ার পরে গরিব নওয়াজ বলে, আমার এখন আমি তো জাহিরি ইলম নিয়ে চলতেছি, একটু খেয়াল আসছে বাতিনি ইলম এখন অর্জন করব। বাতিনি ইলম তো যেখানে সেখানে পাওয়া যায় না, সে বাতিনি হুজুরের কাছে যাইতে হয়। পীর ধরার জন্য এখন মনস্থ করলেন। এই পীরের দরবারে 20টা বছর কাটিয়েছেন। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমি গরিব নওয়াজের জীবনী বলা মকসদ না আমার, আমি এখানে শুধু উপস্থাপন করেছি গরিব নওয়াজের এই পাঠটা, ইলম অর্জনের পাঠ। উনি শুধু বড় ওলি ছিলেন তাই না, উনি বড় আলেম ছিলেন। সেজন্য আমাদের এই ভুল ধারণাটা পাল্টে ফেলতে হবে। আলেম এক জিনিস, ওলি আরেক জিনিস, এটা আমাদের ভুল। যিনি যত বড় আলেম, ইনি আল্লাহ পাকের দরবারে তত বড় ওলি। যেমন কোরআন শরীফের মধ্যে সূরা নামল, সূরা কি নামল না সাবা, ওই সূরা নামল, সূরা নামলের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানার বলি আসিফ বিন বরখিয়া একজন বলি, উনি যে বিশাল এক কারামত দেখালেন, আমার আল্লাহ কোরআন শরীফে নোট করেছেন। আমার আল্লাহ সেখানে ওই ওলির পরিচয় দিয়েছেন ইলমের মাধ্যমে। একটু জোরে বলুন। আপনারা সবাই জানেন ওই বিলকিস রওনা হয়ে গেছে সাবা শহর থেকে, আসতেছে ফিলিস্তিনে, আসতে 1 মাস লাগবে। ওদিকে সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদ পাখি বলে দিয়েছে। কে বলে দিয়েছে? হুজুর বিলকিস রওনা হয়ে গেছে, আসতেছে আপনার কাছে। তাড়াতাড়ি হযরত সুলাইমান আলাইহিস সালাম বৈঠক করলেন, এক পাশে জিন আর এক পাশে মানুষ। ইনি বলেছেন, আইয়ুহাল মালাউ আইয়ুকুম না আইয়ুহুম নাইকুম
ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বৈঠকে বলছে তোমাদের মধ্যে কে পারবে? বিলকিস রওনা হয়ে গেছে, আসতে 1 মাস লাগবে। বিলকিস আমার দরবারে আসার আগে আগে তার সিংহাসন কিন্তু আমার কাছে পৌঁছে দিতে হবে। বলেছে কি বিলকিস আসার আগে আগে ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন, আমার কাছে মুসলমান হয়ে আসার আগে আগে তার আরশটা পৌঁছে দিতে হবে। জিন একটা দাঁড়ায় গেছে। আমার আল্লাহ কোরআন শরীফে বল ক্বালাত ইফরিতুম মিনাল জিন, ইফরিত একজন জিন মধ্যে থেকে ইফরিত দাঁড়ায় গেলেন। সেই জিন বললে আনা আতিকা বি, হুজুর ওই সিংহাসন আমি এনে দিতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সময় কতক্ষণ লাগবে? জিন বলতেছে ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যে মিটিং করতেছেন এই মিটিং ভাঙবার আগে আগে নিয়ে আসবো। যে মিটিং ভাঙবার আসলে নিয়ে আসলে আগে নিয়ে আসলে তো সমস্যা নাই, এরা তো আসতে আরো অনেকদিন লাগবে। সুলাইমান আলাইহিস সালাম তত সময় দিলেন না, না হবে না, এর আগে আনতে হবে। মিটিং বানতে হয়তো কয়েক ঘন্টা লাগতে পারে, আরো আগে কে পারবে? জিন বসে গেল, বলে আমি আর পারবো না। এর আগে জিন বসে গেল। আল্লাহর কোরআন বলেন একজন মানুষ দাঁড়িয়ে গেলেন। জিনের ক্ষমতা শেষ বলেন না, জিনের ক্ষমতা কে দাঁড়াইলো? ওই মানুষের নাম কোরআন শরীফ আমার আল্লাহ উল্লেখ করেন নাই। আমার আল্লাহ বলেন ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন বিলকিস রওনা হয়ে গেছে, সে আসার আগে আগে সিংহাসন নিয়ে আসতে বলতেছেন। জিন বলতেছে বৈঠক ভাঙবার আগে নিয়ে আসবে, আপনি তত সময় দিচ্ছেন না। ঠিক আছে আমাকে সুযোগ দেন, অনুমতি দেন, আমি আনি দিই। ভালো কথা, তুমি আনি দিবা জিনের আগে? বলে হ্যাঁ। তো সময়? বলে বেশিক্ষণ দিতে হবে না। ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, আপনি সুলাইমান আলাইহিস সালামের চোখের পলক মারার আগে আগে নিয়ে আসবো। চোখের পলক মারতে কতক্ষণ লাগে? এই সময়ও না, তাও তারও আগে। চোখের পলক মার 1 সেকেন্ডে তো কয়েকবার মারা যাবে। চোখের পলক 1 সেকেন্ডে কয়েকবার মারা যাবে। চোখের পলক মারার আগে আগে বলতেছে আরো। এটা কেমন কথা? উনি কি ফাঁকাফাঁকি করছেন? আমাদের তো ফাঁকাফাঁকি শুরু হবে ঈদের পরে, এই করব সেই করব করে না। পরবর্তী যে লাও সে খদু। আলহামদুলিল্লাহ আমাদের ভাইস চেয়ারম্যান উনি সাধ্য মোতাবেক চেষ্টা করেন। করোনা কালে উনি রাত ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? ঠিক বলে। করোনা কালীন ঘরে ঘুম গাইছিলেন? কোথায় ছিলেন? রোডে, রাস্তায়। এটা কি আপনারা সাক্ষী দিচ্ছেন না? দিবেন না মনে হয়। এর যিনি এখানে যেখানে যাবেন উনি ইমামতি করতে পারবেন, জানাজা পড়াইতে পারবেন, যেখানে যাবেন নেতৃত্ব দিতে পারবেন, সে কোয়ালিটি ওনার আছে। গোটা বাংলাদেশে একটা আপনাদের চন্দনেশের নাম আছে সুন্নিয়তের। আমি আশাবাদী আপনাদের নামটাকে বহাল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? দোয়া করবেন ওনার অসুস্থ শরীর আল্লাহ যাতে সুস্থ রাখে, আরো খেদমত করার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলেন আমিন। একটু দূরে শরীফ পড়েন সালাতুন ইয়া नबी हो वली हो सबन पे कुर्बान, मलक भी करे एहतिराम,
আল্লাহ আল্লাহ সালাত নিয়া ইনি চোখের পলক মারার আগে আগে নিয়ে আসবেন বলছেন ফাঁকাফাঁকি না বাস্তবতা? আমার আল্লাহ বলেন ফালাম্মা রাহু মুস্তাকাররান ইনদাহু ক্বাল হাযা মিন ফাদলি রাব্বি। বলুন না সুবহানাল্লাহ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিকই হুজুর অনুমতি দিচ্ছেন? বলে দিচ্ছি বলছে চোখের পলক মারার আগে এসে গেছে। অথচ যেতে লাগবে এক মাস, আসতে লাগবে আরেক মাস। এটা 120/80 120 হচ্ছে লম্বা, প্রস্থ হচ্ছে 80 ফুট। এবার বুঝেন কত বড় সিংহাসন এটা। এটা নিয়ে আসতে 1 সেকেন্ড না, চোখের পলক মারার আগে নিয়ে আসছেন। এটা কুদরত কার? আর একটু জোরে বলেন। দেখালেন কার মাধ্যমে? বন্দার মাধ্যমে। তো ওনার কোয়ালিটি কি ছিল? বলে ইলম। বুঝার চেষ্টা করেন কি? ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। উনি এমন কোয়ালিটির অধিকারী ছিলেন। এই ক্ষমতা কিভাবে দেখালেন? আল্লাহ বলে অন্য কোনো ক্ষমতা না, আসমানি কিতাবের ইলম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো জবুর কিতাবের ইলম দিয়ে যদি এই ক্ষমতা দেখাইতে পারে, তো আমাদের নবীর কোরআনী ক্ষমতা দিয়ে কম দেখাতে পারবে না বেশি? এরকম বেশি দেখাইছেন কারা? গোস পাকরা, গরিব নওয়াজরা, গোসমেশ ভান্ডারীরা, শাহিনশাহ সিরকুটরা। এনারা ওই জমানার ওলি থেকে এই জমানার ওলি কিন্তু অনেক বড়। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমাদের দেশে অনেক এগুলো বুঝে না। কিরে ভাই, কোরআন শরীফ আল্লাহ এই কাহিনীগুলো কেন বলেছেন? আল্লাহ বলেন কাহিনী শোনানো মকসদ নয়। মকসদ কি? ওয়াফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহ বলেন আমি কোরআনে কাহিনী বয়ান দিয়েছি, নবীদের কাহিনী বয়ান দিয়েছি, ওলিদের কাহিনী বয়ান দিয়েছি, মরদুদ কাফের বেদিনদের। কেন? যাতে এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে আমি যাদেরকে আকল দিয়েছি ওই আকল ওয়ালারা, জোরে বলুন। সেজন্য আমি অনুরোধ জানাবো, বর্তমানে ভণ্ডর জমানা। তো ভণ্ড কি না বুঝবেন কিভাবে? বলে 1 নম্বর দেখবেন আলেম নি। কথা বুঝেন না মনে হয়। আলেম কিনা 1 নম্বর দেখবেন। 2 নম্বর নবীজির শরীয়ত তার কাছে আসেনি, নবীজির সুন্নাহ আছে কিনা এগুলা দেখতে হবে কিনা। এগুলা হলো ওলি চিনার মাপকাঠি বলতেছি আপনাদের। আরেকটা বলবো, সেটা হলো ওলি চিনার বড় একটা মাধ্যম হলো ওলিদের কাছে দুনিয়ার কোনো লোভ থাকে না। একটা হলো হুব্বুদ দুনিয়া, আর একটা হচ্ছে হুব্বুল্লাহ। হুব্বুল্লাহ হুব্বুদ দুনিয়া পুরা বিপরীত। পুরা কি বিপরীত? যার কাছে দুনিয়ার লোভ থাকবে উনি ওলি হওয়ার সুযোগ নাই। বলেন না কেন জানেন? মুসনাদে শাহাবে ও হাদিস বর্ণিত আসছে, আমার নবীজি বলছেন রব্বুল আলামিন দুনিয়াকে দিলেন ডাক, এ দুনিয়া মুররি আলা আউলিয়াই। আল্লাহ পাক দুনিয়াকে ডাক দিয়ে বলে, দুনিয়া আমার ওলিদের সামনে তিতা হয়ে থাকবি। কি হিসেবে? তিতা তিতা। মানুষ কি তিতা খাইতে চায়? তিতা গ্রহণ করে না। আমার আল্লাহ দুনিয়াকে ডাক দিয়ে বললেন, এ দুনিয়া আমার ওলিদের সামনে তুই তিতা হয়ে থাকবি। ফালা তাহলাউ লিলাহুম, আমার ওলিদের সামনে তুই দুনিয়া মিষ্টি হতে পারবি না। যাদের কাছে দুনিয়া মিষ্টি এরা আল্লাহর ওলি না, এটা মনে রাখিয়েন। ওলিউল্লাহদের কাছে দুনিয়ার মহব্বত থাকে না, বান্ডিলে মহব্বত নাই। এখন তো ওলি অনেক বান্দা আছে কি বান্ডিলকে ভালোবাসে, মহিষকে ভালোবাসে, গরুকে ভালোবাসে। এগুলো না দিলে বলে ওদিকে যাও,
কথা বলুন ঠিক কিনা? কিন্তু শাহিন শাহ সিরকুট বলে মুঝে मोहब्बत है, मुझसे मोहब्बत है तो मदरसा को करो, मुझे देखना है तो मदरसा को देखो। আমার পকেটে দিতে হবে না, আমার মাদ্রাসার দান বাক্স দিলে আমি খুশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনারা যদি এই বাংলাদেশ থেকে যদি টাকা নেওয়া শুরু করতেন, আমাদের বড় বড় শিল্পপতিরা যতই পাচার করেছে টাকা বিদেশে, এর চেয়ে কমপক্ষে 100 গুণ বেশি পাচার করতে পারতেন। এত টাকা ওনাদেরকে মানুষ দিত, কিন্তু ওনারা নিজেদের জন্য টাকা নেয় না, টাকা দেয় মাদ্রাসার জন্য। আজকে 250-এর উপরে মাদ্রাসা চলছে ফান্ড দিয়ে। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। ওনাদের মিশন হচ্ছে সচ্চা আলেম তৈয়ার করো, दीन को बचाओ, इस्लाम की खिदमत करो, सच्चा आलम तैयार करो मिशने आছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের কাজ। যে ওলিদের কাছে নিজের পকেট, আমরা দেখি অনেক বান্দারা শুধু উরস করতে থাকে, উরসের পরের দিন শুধু বস্তা ভরে। উরস তো আপনারা করেছেন। এই আজকে কে হযরত আব্দুর রহমান সাহেব তো উরস করেন নাই? আপনাদের কাছে পারলে ঘাটতি থাকবে, কিন্তু কিছু বান্দারা উরস করে পরের দিন বস্তা ভরে। তাহলে বোঝা গেলে উরস আল্লাহর ওলিদের মহব্বতে নয়, তার পকেটের মহব্বতে। কথা বলুন ঠিক কিনা? উরসকে ব্যবসায় পরিণত করে দিয়েছে, যার কারণে সেখানে শরীয়ত নাই, তরিকত নাই, নারী পুরুষের ভেদাভেদ নাই। বলে নারীও আসো, কারণ নারীরা ফ্যাশনের মধ্যে টাকা বেশি রাখে। কথা বলুন ঠিক কিনা? নারীদেরকে সহজে আসতে দেয় কেন? এরা আসলে টাকা দিবে বাবাকে, বাবার বাক্সে দিবে। আজকে বাবারা সুন্নিয়তকে ধ্বংস করে দিচ্ছে। শরীয়ত সুন্নত থেকে আমাদেরকে, আমাদের সুন্নিয়তের কোন দুর্বল সাইড দেখতে পাচ্ছে না, দেখার কোনো সুযোগ নাই। সুন্নিয়তে একটাই মাত্র সাইড দেখায়, শুধু ভণ্ডদেরকে দেখা দেয়। কিরে ভাই, এই ভণ্ডরা কি সুন্নি? এরা তো ভণ্ড। ভণ্ডকে ভণ্ড বলবেন, সুন্নিকে সুন্নি বলবেন। কথা বলুন ঠিক কিনা? ভণ্ডার সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। তো তুমি সুন্নিয়তের কোন দুর্বল সাইড আছে কিনা বলো। আমরা তো উরস করছি, আব্দুর রহমান সাহেব হুজুরের উরস চলতেছো, এখানে কি নাজায়েজ কোনটা চলে বলো? এটা দেখাও না। এখানে কিছু নাজায়েজের কিছু দেখাইতে পারবে? এটা দেখাবে না। দেখাবে কোনটা? উরস নামে নারী পুরুষ নাচে, গাঞ্জা টানে, বোতল খায়, ঢুলে, আসেনি? এরাই তো সুন্নিয়তকে জবে করে দিচ্ছে মুতাসুরি দিয়ে। এদের নাম সুন্নি নয়, এদের নাম কি? সবাই বলেন এদের নাম কি? এদেরকে সুন্নি বলবেন না, এদেরকে ভণ্ডই বলবেন। আজকে ভণ্ডরা সুন্নিয়তকে 12টা বাজে ফেলতেছে। আল্লাহ আমাদের সবাইকে এই ভণ্ডদের থেকে দূরে থাকার তৌফিক দান করুন। তাহলে ওলি চেনার বড় মাধ্যম হচ্ছে ওলিউল্লাহদের কাছে দুনিয়ার লোভ নাই। আছে? দুনিয়ার লোভ নাই। আমার হুজুর গৌসুল আজম জিলানীর কথা বলছি, আপনারা বিরক্ত বোধ করছেন? আমি তেমন আর কত লম্বা চড়া করবো না ইনশাআল্লাহ। খতিব সাহেব আছেন, আমাদের সভাপতি মহোদয় আছেন, ওনাদেরও বক্তব্য আছেন, দোয়া মোনাজাত আছে।